হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ না হওয়া ব্যতীত আল্লাহর কাছে কোনো দামও হয় না। মানুষ আল্লাহর কাছে দামি হবে কখন? যখন সে পারফেক্ট মানুষ হবে। তখন দেখা যাবে একজনের জন্য ফেরেশতা আসবে। কয়জনের জন্য? মানে আপনারা আমার কথা বোঝেন টোঝেন না, ঠিক না? বোঝেন? হ্যাঁ, কয়জনের জন্য ফেরেশতা আসবে? প্রমাণ দিব, হাদিস থেকে প্রমাণ দিতেছি। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে। ডাকাতের প্রথম দাবি ছিল তোমার মাল নিব। তো উনি খুশি খুশি বলতেছিলেন নিয়ে নাও। বলছে আমার স্বভাব শুধু মাল নেওয়া না, যার মালটা নিব তাকেও হত্যা করব। বলছে করো, তাইলে তো আল্লাহর কাছে পৌঁছা সহজ হবে, সহজে আল্লাহর কাছে চলে যাব। তুমি হত্যা করবে, আমি আল্লাহর কাছে চলে যাব। তো ডাকাত জিজ্ঞাসা করছে তোমার কোনো আশা? বলছে একটা আশা আছে, যদি তুমি পূরণ করতে দাও। বলছে সেটা কি? 2 রাকাত নামাজ পড়ব। বলছে পড়ো। তো 2 রাকাত নামাজে সেজদা কয়টা? কয়টা? চতুর্থ সেজদায় যায়, সর্বশেষ সেজদা, চতুর্থ সেজদায় যে একটা চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগীস আগিসনি। চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হতে দেরি হয় নাই। আমি কিন্তু শর্ট করতেছি, হাদিস শর্ট করতেছি, আরো লম্বা ছিল। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার যখন দিছে, তো ওই ফেরেশতা 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় নাই। তৃতীয় চিৎকার যখন দিছে, তো তার পাশে আয়েশা ডাকাতকে জাহান্নামে পাঠাইতে দেরি করে নাই। জাহান্নামে পাঠায়া দিয়ে অপেক্ষা করতেছিল, এ সালাম ফিরাবে। তো যখন সালাম ফিরাইছে ডান দিকে, তো দেখতেছে সুদর্শন যুবক দাঁড়ানো, চেহারা যেন 14 তারিখের চাঁদকে হার মানায়, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, উলঙ্গ তরবারি হাতে। তো জিজ্ঞাসা করছে তুমি কে? সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা বলতেছিল আশ্চর্যের বিষয় তো, তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। তো মানুষ যখন মানুষ হয়, তখনই আল্লাহর কাছে দামি হয়। এমন দামি যে তার একজনের ডাকে ফেরেশতা পর্যন্ত নেমে আসে। আর একটা প্রমাণ দিব। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমাদের সাথে রুমিদের যুদ্ধ চলতেছিল, আমরা সংখ্যায় ছিলাম 8000, আমাদের বিপরীতে রুমি ছিল 1 লক্ষ। আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছিল। কয়েক স্তরে আমরা বেষ্টিত ছিলাম, আগে বাড়ার কোনো সুযোগ ছিল না। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পাশে একটা লোক দাঁড়ানো ছিল, বিলকুল হ্যাংলা পাতলা, ক্ষুধায় কাতর, ছিঁড়া ফাড়া গায়ে জামা, শরীরে ছিঁড়া ফাড়া কাপড়, পায়ে নাই জুতা,
তরবারি রাখার মতো নেয়ামও নাই। দেখলাম উপর দিকে তাকিয়ে জানি কি বলতেছে, বলছে আমি কান পাইতা শুনলাম ও কি বলতেছে। তো শুনলাম ক্ষীণ আওয়াজে বলতেছে, ইয়া রাব্বা মুহাম্মদ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ রব, উনসুর উম্মতা মুহাম্মদ। এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? বলে সে বলতে দেরি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খায়া বলতেছে, আমি দেখলাম আকাশটা ফেটে গেল। একজন অশ্বারোহী বাহির হলো, প্রথম একজন বাহির হলো, সাদা পাগড়ি, সাদা ঘোড়া, সাদা পোশাকে, কলেমার ঝান্ডা হাতে, আমাদের দিকে ছুটতে শুরু করলো। তার পিছে সিরিয়ালে একের পর এক বাহির হতে থাকলো। বলে চোখের পলকে প্রথম জন আমার মাথার উপরে চলে আসলো। আয়েশা একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মত মুহাম্মদ, জাআ নুসরা রাব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রবের সাহায্য চলে আসছে। ভালো মতে মনোযোগ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সামনের দিকে তাকাইলাম যে রুমীদের কি অবস্থা। তো দেখতেছি যে যেদিকে পারতেছে চতুর্দিকে দৌড়াইতেছে। কি দেখা যে দৌড়াইতেছে এটাও বুঝতে পারলাম না, শুধু দেখলাম ওরা ছুটতেছে চতুর্দিকে। বলে আমরা পিছে ধাওয়া করতে শুরু করলাম, যা পারলাম জাহান্নামে পৌঁছায়া দিলাম, বাকি ভাইগা গেল। গনিমতের মাল জমা করে পাহাড় বানায়া দিলাম, ময়দানে আমরা বিজয় লাভ করলাম। একজনের কথায় ফেরেশতা। উত্তর হাওলার মানুষ একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আমরা যে ওদের জন্য চোখের পানি জড়াইতেছি ওটা বাদ দিলাম। এই যে রমজান গেল, 2.5 কোটি মুসলমান মক্কা মদিনায় চোখের পানি ঝরাইছে। আছে কেউ এখানে যে রমজানে উমরা করছে? হ্যাঁ, একটু এই পাশে আসেন না, একবারে পিছনে বয়ে রয়েছেন কি লেগা। জিগান্ত রমজানে কেমন কান্নার রোল ছিল তারাবিতে। 2.5 কোটি মানুষ রমজানে কাঁদতে ছিল 2 হেরেমে। কেননা নতুন যুদ্ধের সূচনাও তো এই রমজানে, ইরানের যুদ্ধের সূচনাও তো এই রমজানে। আমাদের কান্না বাদিয়ে দিলাম। 75 লক্ষ ফিলিস্তিনে 3 বছর কাঁদতেছে। আরো আওলাদে সাহাবা, কি আওলাদে, কেননা 45,000 সাহাবীর কবর হলো ফিলিস্তিনে। কত? 45,000 সাহাবার কবর। আমি দেখা বলতেছি, শুনা না। 45,000 সাহাবার কবর হলো ফিলিস্তিনে। আরো শুনলেন, জাতির পিতা ঘুমায় আছে ফিলিস্তিনে, ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াদিয়ে খলিলে। আমি যায়া বলতেছি না, যায়া না, ওয়াদিয়ে খলিলে শুয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। কয়েক হাত দূরে ঘুমায়া আছেন মুসা আলাইহিস সালাম। কে? কালিমুল্লাহ ওয়াদিয়ে মুসায় ঘুমানো আছেন। এই 2 জন ব্যতীত আরো 70 জন নবীর কবর চিহ্নিত আছে। তার ভিতরে মুসা আলাইহিস সালামের শ্বশুরও আছে, শুআইব আলাইহিস সালাম। 74 জন নবী, 4 জনের কবর চিহ্নিত, ইউসা বিন নুন,
শুআইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ৭৪ জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। যেই জমিনকে আল্লাহ বলতেছে বারাকনা ফি, বারাকনা হাওলা। আপনাকে হাওলা ওইখানেও আছে, এটা উত্তর হাওলা না? হ্যাঁ, আপনাকে হাওলা কোরআনে আছে, কোরআনে। চিনে নেই তো না আপনারা কোন জায়গার লোক। আজ পর্যন্ত তো কেউ তাফসীর করতে আইসা বলে নাই যে আপনারা হাওলা কোরআনে আছেন, ঠিক না? বলছে হাওলা কোরআনে আছে, উত্তর নাই, খালি হাওলা আছে। আল্লাহ কোরআনে বলছে বারাকনা হাওলা। কি হুজুররা আবার চেতে গেল নাকি? হ্যাঁ, ওয়াকফ করলে তো হাওলাই হয়, ঠিক না? হ্যাঁ, যে জমিনে আল্লাহ বরকত নাযিল করছেন, ওই জমিনে ৭৫,০০০ লোক ৩ বছর চোখের পানি ঝরাইতেছে। আর একটা শোনানো, আল্লাহ নবীদের সম্মেলন করছেন দুইটা। কয়টা? একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। আবার বললে দুটোটাই বন্ধুর জন্য। দুটোটাই কার জন্য? আর এইদিকে 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 নড়াচড়া না, দুটোটাই কার জন্য? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, একটা করছিলেন আরশের নিচে, ওটাও বন্ধুর জন্য। নবীদের সম্মেলন ছিল আরশের নিচে। আরশের নিচে নবীদের সম্মেলন ছিল। সম্মেলনে বক্তা ছিলেন আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। হুজুররা মানতে রাজি না। নবীজির শান বুঝানো উচিত ছিল। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নিজে বক্তৃতা দিছেন, তারপরে বলছে ইয়াতিকুম রাসূল, তোমাদেরকে আমি নবী বানাইলাম বটে, কিতাব আর হিকমত দিলাম বটে, তারপরে আমার বন্ধু আসবে, রসুল আসবে। রসুল, যদিও রসুল ৩১৩ জন, কিন্তু এই শব্দটা আল্লাহ কাউকে দেন নাই। রসুল শব্দটা কাউকে আল্লাহ ব্যবহারই হইতে দেন নাই। রসুল নির্বাচিত হয়েছে ৩১৩ জন, কিন্তু এই শব্দ ব্যবহার করতে একজনকেও দেন নাই। যেমন আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু শব্দ পান নাই। ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দেন নাই, শব্দ রেখা দিছেন। যেদিন আমাদের নবীজি আসছে, ওই দিন থেকে আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এক সম্মেলন করছেন আরশের নিচে বন্ধুর জন্য, আরেকটা সম্মেলন করছিলেন মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, যেখানে ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম ছিল। ওই জমিনে যিনি পা রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো তাফসীরুল মাহফিল করেন আর ওয়াজ মাহফিল করেন, রাগ হয়ে যাবেন? শানে রিসালাত তো করেন নাই কোনদিন, মনে হয় 15 বছর তো চলতেছে এই ওয়াজ মাহফিল, ঠিক না? আজ পর্যন্ত তো একদিনও শানে রিসালাত করেন নাই। যদি শানে রিসালাতই না করেন, তো আমার যুবকরা রসুল চিনবে কোত্থেকে? চিনে না দেখেই তো ওদের চুলের কাঠিং এরকম। ওরা নেটের থেকে চুলের ডিজাইন নেয়, নেটের থেকে 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করে
ঈদের রাত্রে ওরা কাটছে 1000 টাকা দিয়ে উত্তর হাওলায়। এই জন্যই তো ওরা 2 দিন পরেই পহেলা বৈশাখ উদযাপন করবে। 31st নাইট ওরা উদযাপন করে, ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করে। ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে, ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে। ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, দূরে দূরে নিয়ে যায় ভালো ভালো হোটেলে খাওয়াইছে। এইখানতে লাকসাম লয়ে গেছে, ঠিক না? আরো কিছু কমু নাকি? হ্যাঁ, ফুলও দিছে, হোটেলে খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে না কলিজা বুলা করে দিয়া দিতে। তারপরে তো চেহারা বলে সব দিয়ে শেখ খাইছে। আমি বলিও না আবার খালিও না, কিন্তু বলিও না আবার খালিও না।